আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গরমের টাইমে যদি কেউ জ্যাকেট পিনে আপনার বেরিয়ে বেড়াই, মানুষ দেখলে বলবে পাগল, তুই কি পাগল হয়েছিস? আমরা গরমে থাকতে পারি না, তুই জ্যাকেট পরিধান করেছিস। নবীজির আশিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি গরমের সময়তে মোটা মোটা আপনার পোশাক পরতেন, আর ঠান্ডার সময়তে বাবাজি পাতলা পাতলা। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আলীর ভিতরে কেমন বাবা বিশ্বাস ছিল রে বাবা। ও যুবকের এইরকম বিশ্বাস তোমরা রাখো, মরার পরে জান্নাতি হয়ে যাব। নবীর সাহাবীরা বলতেছে, বলো গো আলী, তোমাকে গরমের সময়তে গরম কেন লাগে না, ঠান্ডার সময়তে ঠান্ডা কেন লাগে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমাকে একদিন জ্বর হয়েছিল, আমি কত জায়গার ওষুধ খেয়েছিলাম, আমার জ্বর ভালো হয় নাই। কত জায়গার কবিরাজের কাছে গেছিলাম, জ্বর ভালো হয় নাই। আমি মনে মনে চিন্তা করলাম, এখন সমাধান যদি পেতে হয় আখেরি জামানার নবীর কাছে যেতে হবে। উনি হলেন আমার, জোর বলেন নিশ্চয় নবীর কাছে গেলে পরে যে কোনো একটা সমাধানটা পাওয়া যাবে। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, নবীর সাহাবীরা বলতে, বলে আলী গো, তুমি শুধু একটা কথা জবাব দাও, তোমাকে গরমের সময়তে কেন গরম লাগে না, ঠান্ডার সময়তে কেন ঠান্ডা লাগে না? আমার নবী আবার আলী বলতে, যখন নবীর সাহাবীরা আমার যখন জ্বর হলো নবীজির কাছে গেলাম, আমি নবী মুস্তাফাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বহুত জায়গার ওষুধ খেলাম কিন্তু নবী গো জ্বর ভালো হলো না। নবী গো আপনার দরবারে এসেছি। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবা বলতেছে, বলে আলী, আলী তোমার শরীরের জ্বর এখনো ভালো হয় নাই। আমার নবী মুস্তাফা হযরত আলীর শরীরে হাত মুবারক লাগালেন, আমার আল্লাহর কাছে বলতেছে, বলে আল্লাহ, আল্লাহ গো, আলীর শরীর থেকে গরম দূর করে দাও, ঠান্ডা দূর করে দাও। ও নবীর সাহাবীরা শোনো গো, সেই দিন থেকে নিয়ে আমার নবী মুস্তাফা আমার জন্য দোয়া করেছিলেন, হাত মুবারক শরীর মুবারক লাগিয়েছিলেন। আমার নবী বলেছিলেন, আল্লাহ আলীর শরীর থেকে গরম যেন না লাগে, ঠান্ডাও যেন না লাগে। ওগো নবীর সাহাবীরা সেই দিন থেকে আমাকে গরমও লাগে না, ঠান্ডার সিজনে ঠান্ডাও লাগে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলে। তাহলে বাবাজি এই আলীর ভিতরে বিশ্বাস আছে না নাই? এই কি বলেন না, বিশ্বাস আছে না নাই? জি, আসুন আমরা সকলে নবীকে মুহাব্বত করতে চাই। এই নবীকে যদি মুহাব্বত করে অন্ধকার কবরে যায়, তা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবর বলতেছে, ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা
কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোর হবে না, একটু মহব্বতে বলেন মদিনা শরীফের নূরের খাজানা, মদিনা শরীফের নূরের খাজানা, আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা সূরার নাম হলো সূরা হাদীদ, আয়াত নাম্বার বাবাজি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবাজি 23 পারা সূরা হাদীদ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। জোর হবে না? কার কথা বললেন? জি 27 পারা সূরা হাদীদ, জি 27 পারা সূরা হাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। জোরে বলেন কার কথা বললেন? কি গো? আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? জি আমার নবীজির কথা। তাহলে বলুন বাবা, যে আল্লাহ বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। তাহলে বাবাজি মুসলমান এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এই নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাব, বেরাদার ইসলাম ওই কবরে কোনো কষ্ট হবে না। জোরে বলেন। আজ আমরা মুসলমান, অনেকে মানুষ আমরা বলছে নবী নাকি গায়েবের খবর জানে না, বলে না? এরকম মানুষ আপনাদের এলাকাতে আছে নাকি? কি আছে? নাই? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুবই আছে বাবজি। কে বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি সালাতু সালাম পড়া যাবে না, কে বলছে বেরাসে নবীর প্রতি আপনার কিনা বাড়িতে মিলাদ করা চলবে না, চল্লিশা করা চলবে না, চহরম করা চলবে না, কুল খতম করা চলবে না। আরে বোকা, করে কারা? যারা হোসাইনি মুসলমান তারাই করে, যারা এজিদি মুসলমান তারাই বাতিল দেয়। নাকি বলছে? জি আসুন, আপনাদের সম্মুখে অনেক কিছু বলার আছে, তবে বাবাজি একটু ধৈর্য ধরে শুনতে হবে। আমার টাইম কিন্তু ছিল বাবা 11টা, উঠিয়েছে আমাকে কটায়? 12টা 40-এ। নাকি বলছে? 12টা 40-এ। তো বাবাজি 12টা 40-এ যদি উঠি তো মানুষ ঘুমাবে না ওয়াজ শুনবে? কি ঠিক না? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে 12টা বাজলে গল্প শেষ, বক্তব্য শেষ। জি হাইস্ট টানে 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত চললো, চলার পরে বন্ধ করে দিল বাবজি। কিন্তু এদিকে মানুষজন ভালো বাবা, যতক্ষণ ওয়াজ হবে ততক্ষণ শুনবে। নাকি বলছেন? তাতে ফজর নামাজও কাজা হয়ে যায়। নাকি বলছেন? হ্যাঁ এখন এবার বলছে হুজুর আপনি সারা রাত ধরে চালান, 3টার সময় শেষ করলাম, এখন বলছে যে 1 ঘন্টা তো ফজর নামাজের বাকি আছে, তো ঘুমাইতো ফজর নামাজও কাজা, তো জালসা করে কি লাভ? কি গো, জালসা করা কি আপনার ফরজ, ওয়াজিব, সুন্নাত? কিন্তু নামাজ যদি কাজা করেন তাহলে কি হবে? কি গো, নামাজ যদি কাজা করে দেন তাহলে আপনি কি হবেন? জাহান্নামের হকদার হবেন, গুনাহগার হবেন। তাহলে বাবা যে মুসলমান সোনামানিক, আমাদেরকে এমন ভাবে শুনতে হবে যেন ফজর নামাজটা যেন মসজিদে জামাতের সহিতে পড়তে পারি। নাকি বলছে? জি ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যাই হোক মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আজে দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বাবা নবী ছাড়া কোন গতি নাই। তাইলে বলুন না, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হোসেনের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি হযরত বেলালের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় গৌসে পাকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় খাজা গরিবেন আমাদের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি মুসলমান নিজামউদ্দিন আউলিয়ার মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি মাসলাক আলা হযরতের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হুজুর তাজ শরিয়ার মতো করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরাও, আমরা বাবা নবী চিনতে পারলাম না। আজ আমরা মুসলমান এমন মুসলমান হলাম, আমরা বলতেছি নবীর প্রতি কিয়াম করব, তো কিছু মানুষ বলতেছে বলে দলিল কই দলিল কই। ও ভাই, দলিলের কিসের প্রয়োজন? আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলে দিয়েছেন, একই বাক্যে সাহাবীরা বিশ্বাস করে নিয়েছে, দলিলের কোনো প্রয়োজন হয় নাই। আজ এমন দুনিয়াতে মুসলমান হয়েছে, বলছে নবীর প্রতি কিয়াম করলে বলছে দলিল দাও, বলছে নবীর প্রতি দুরূদ পড়লে দলিল দাও, কে আপনার ফাতিহা করলে দলিল দাও, মিলাদ করলে দলিল দাও। চাইছে না? চাইছে না? কি গো, চাইছে কি চাইছে না? আরে আমাদের সুন্নিদের কোনো দলিলের প্রয়োজন নাই। আরে নবীকে মহব্বত করব, মরার পরে জান্নাতি হব, জোরে বলে নাকি বলছেন? আমরা নবীকে মহব্বত করব, আমাদের দলিলের কোনো প্রয়োজন নাই। আরে নবীর প্রতি সালাত ও সালাম পড়বো, এটা গান গাচ্ছি আমরা, জি না বাজনা বাজাচ্ছি, জি আমরা বাজনা বাজাই না, গানও গাই না। তাই কবি বলতেছে, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, কি গো, तू है आईने घर आना सब घर आना नूर का, और कोई गैब किया तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे काढ़ो रो दो। জোর হবে না? জি। তাহলে বাবাজি মুসলমান, এই যে আমরা আচ্ছা 12 রবিউল আউয়াল এগুলা পড়ি কি পড়ি না? কি গো, পড়ি না? জি। কাবে কে বাদরুদা তুম পে কার রো দুরুদ, তুম পে কার রো দুরুদ, আমরা এগুলা পাঠ করি কি করি না? ইয়া নবী সালামু আলাইকা। তারপরে বাবাজি মুসলমান, और कोई गैब किया तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे काढ़ो रो दुरूद। বাবাজি এটা সুন্নিদের পরিচয়। 12 রবিউল আউয়ালে আপনার ফজর নামাজের পর আমরা সালাত ও সালাম জানাই আমাদের নবী মুস্তাফাকে, জোরে বলেন। আসুন বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী চিনা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আপনাদের সম্মুখে যে কোনো একটা ঘটনা ধরি, নাকি বলছেন? যেহেতু আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন, হয়তো মনে মনে ভাববে যে আরে ইউটিউবের মধ্যে আলাদা আওয়াজ শুনলাম, আর এখানে আবার আলাদা আওয়াজ করছে, এই কেমন বক্তা হলো? বলবে কি বলবে না? তো বাবাজি মুসলমান চলুন, মানুষ কি পছন্দ করে না করে একমাত্র আপনারাই জানেন, নাকি বলছেন? আপনারা এখন গোশ দিয়ে ভাত খাবেন, কি মাছ দিয়ে খাবেন, কি ডাল দিয়ে খাবেন, আমি সেটা জানি না, যেহেতু আপনাদের এলাকাতে নতুন আমি, কি ঠিক না, নতুন এসেছি। তো বাবাজি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী চিনা এবং আল্লাহর ওলিদেরকে চিনা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি হযরতে বেলাল কে ছিলেন? নবীকে মহব্বত করেছেন। বেরাদর ইসলাম, কাফেরের দলেরা হযরতে বেলালকে এত মার মেরেছে, এত কষ্ট দিয়েছে, হযরতে বেলাল কলমা ছাড়তে রাজি হয় না, জোরে বলেন। আমার নবীজি যখন তিনি ইন্তিকাল করলেন, বাবা পর্দার থেকে আড়াল হলেন, হযরতে বেলাল বাবা নবীজির জন্য কেঁদে কেঁদে পাগল। হযরতে বেলাল নবীর জন্য কেঁদে 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 পাগল। এদিকে বেলাল ইসলাম মুয়াজ্জিন সামানি কিনাবাও, এদিকে কাফের দলেরা বলতে
লাগলো, বলো গো মদিনাবাসীরা, মক্কাবাসীরা, শোনো গো শোনো, এ দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইন্তিকাল করে গেছে, মারা গেছে। হযরত ওমর ফারুক তিনি তলোয়ার নিয়ে আপনার বেরিয়ে এসেছে। এই কাফেরের দলেরা, তোরা বললি নবী মারা গেছে, বললি আমার নবী মারা যায় না, আমার নবী এখনো জিন্দা আছে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, শুধু আমাদের নবী আমাদের কাছ থেকে পর্দার আড়াল হয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, এখনো পর্যন্ত আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় বাবাজি উম্মতের জন্য এখনো কান্না করতে আছে। আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলো, হযরত বেলাল বাবা নবীর জন্য কেঁদে 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 পাগল। আল্লাহ গো, যেই নবীকে এক বার যদি দেখতে না পাই, সারাদিন মানের ভিতরে যদি নবীকে একবার যদি না দেখতে পাই, আমি হযরত বেলাল থাকতে পারি না। বাবাজি মুসলমান, নবী যখন পর্দার আড়াল হলেন, আর এদিকে হযরত বেলাল তিনি বাবা মদিনাও ছেড়ে জানো কোথায় চলে গেল। বাবা নবীকে দেখতে পায় না, বেলাল থাকতে পারে না। হযরত বেলাল মদিনা ছেড়ে বাবা 6 মাস জানো কোথায় আপনার চলে গেছিলেন। 6 মাস পর বাবাজি মদিনায় ঢুকতেছে বেলাল। তবু বাবা বেলাল মুখে একটা পর্দা লাগিয়ে নিয়েছে, টুক 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 করে মদিনাতে 6 মাস পরে ঢুকতেছে। বাবাজি কিছু কিছু জায়গাতে পাথর দেখতেছে, পাথর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি পাথরগুলোকে তোলে জানো বাবা মুখে চুমা দেয়, আর ব্যাগের ভিতরে আপনার ঢুকিয়ে নিতেছে। ব্যাগের ভিতরে ঢুকে নাই, আবার একটু আগিয়ে যায়, আর একটা পাথর পেয়েছে, পাথরটাকে চুমা খেয়ে বাবাজি আপনার ব্যাগের ভিতরে ভরে নিয়েছে। আবার একটু আগিয়ে গেছে, আর একটা পাথর পেয়েছে, বাবা পাথরটাকে চুমা দিয়ে ব্যাগের ভিতরে ভরেছে। মদিনাবাসীরা বলছে, কে তুমি, কে পাথরগুলো চুমা খেয়ে ব্যাগের ভিতরে ভরছে কেন? বাবাজি মুসলমান ভাইরা, মদিনাবাসীরা যখন জিজ্ঞাসা করে কে আপনি, কে আপনার পরিচয়টা দিন, হযরত বেলালের মুখ বাবা ঢাকা রয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাবাও, এদিকে মদিনাবাসীরা বলতেছে, বলা কে আপনি, পরিচয়টা দেন, আর এই পাথরগুলো কেন চুমা কে আপনি ব্যাগের ভিতরে ভরতেছেন? হযরত বেলাল পর্দার আড়ালে বলছো, গো মদিনাবাসীরাও, এই পাথর গেল কেন চুমা খায় তোমরা কি জানো? বলে আমরা তো জানি না। এই পাথর গলালে আমার আখেরি জামানার নবী জানো পা মুবারক রেখে রেখে হাঁটতেন।